শুক্রবার শহরের অন্যান্য পুজো মণ্ডপের পাশাপাশি রায়গঞ্জ ডিপোতেও যথাযোগ্য নিয়ম নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার আয়োজন করা হয়। সকাল থেকে ডিপো চত্বরে এক ভাব গম্ভীর ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেবীর পূজা সম্পন্ন হয়। পুজোয় অংশ নেন ডিপোর আধিকারিক, কর্মী ও কর্মচারীরা। সকলেই মিলিতভাবে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। এবছর এই পুজোর অন্যতম আকর্ষণ ছিল বিশেষ থিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রছাত্রীদের জন্য নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। বিশেষভাবে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল বিতরণের মাধ্যমে পড়াশোনায় উৎসাহ দেওয়ার এই প্রকল্পকে মডেলের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও শিক্ষা, পরিবহন ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে আরও একাধিক সচেতনতামূলক মডেল প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের নজর কেড়েছে। কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও পুজো মণ্ডপে এসে দেবীর দর্শন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোর মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় আচার নয়, পাশাপাশি সামাজিক বার্তাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। সার্বিকভাবে শান্ত, শৃঙ্খলাবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রায়গঞ্জ ডিপোতে এবছরের সরস্বতী পুজো সম্পন্ন হয়। কৌশিক কুমার দে। আমরা আমি আইনটিটিউসি জেনারেল সেক্রেটারি জেলার। অ্যাকচুয়ালি আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে আমরা যে পূজা করি সেটা সবাই মিলেই আমরা করি। তো এবার আমাদের পূজার যে থিম, সেই পূজার থিমটা হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে মুখ্যমন্ত্রীর যে মানবিক যে প্রকল্প যেগুলো আছে, যেমন ধরেন যে সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্ন, এই সমস্ত প্রকল্পগুলোকে আমরা আমাদের এই বীণাদেবী বাগদেবীর আরাধনার মাধ্যম দিয়ে, এবং তার সাথে আমরা এখানে একটা ছোট্ট একটা মডেলও আমরা করেছি। সেটা হচ্ছে যে কন্যা সবুজ সাথী সাইকেল দিয়ে একটা মেয়ে স্কুলে যাচ্ছে। এটা একটা প্রতীকী একটা প্রচার। কারণ আপনারা জানেন যে কন্যাশ্রী হয়তো গোটা বিশ্বে করে গেলে কিন্তু আমরা প্রশংসিত হয়েছে এবং আমরা পুরস্কার পেয়েছি। যার ফলে আজকে আমরা চাইছি যে মানুষের কাছে এই প্রকল্পটাকে আরো বেশি করে তুলে ধরতে। সেটাই আমাদের আজকে থিম। না, এই পুজোর পাশাপাশি আমাদের সাধারণ মানুষের মধ্যে পোশাক বিতরণ আছে, এবং আমাদের সকালের দিকে আমরা কিছু মানুষকে আমরা কম্বল দান করেছি। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ জ্ঞানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।